বিএনপি একটি বৃহৎ গণমানুষের রাজনৈতিক দল। এই বিএনপিকে ঠেকানোর 5 আগস্টের পরে বিএনপিকে কিভাবে ঠেকানো যায়, আওয়ামী লীগের রেখে যাওয়া সেই হলুদ মিডিয়ারাও বিএনপির বিরুদ্ধে নানান রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। আপনারা সাংবাদিক, আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। মিটফোটে যে ঘটনা হয়েছে অবশ্যই এটা নিন্দনীয়। শেখ হাসিনা যেমন গত 17 বছরে ক্ষমতায় থাকাকালীন গণভবনে বসে শুধু বিএনপির বিরুদ্ধেই তিনি কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেন, জনগণের কথা চিন্তা করতেন না। তারেক রহমান উড়ে এসে জুড়ে বসেননি। তারেক রহমান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই বিএনপিকে টিকিয়ে রেখেছেন। আপনি যেটা বলার চেষ্টা করছেন যে মিটফোটের যে ঘটনা, এই ঘটনা আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে নিঃসন্দেহে নিন্দনীয়। কারণ আমরা যারা রাজনীতি করি দেশের জন্য, মানুষের জন্য, আমরা কখনো চাই না যে কোনো হত্যাকাণ্ডই আমরা সমর্থন করি না। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান আমরা দেখছি যে মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে বিএনপিকে নানান রকম দোষারোপ করা হচ্ছে এবং আওয়ামী এবং ভারতের আশীর্বাদপুষ্ট রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে বিএনপির বিরুদ্ধে নানান রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। সাম্প্রতিক সময় আমরা যেটা দেখলাম যে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছেন। আপনারা সাংবাদিক, আপনাদের কাছে আমার প্রশ্ন যে এখন কি রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি না অন্তর্বর্তী সরকার? তো অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারাই তো আইন প্রয়োগকারী সংস্থার মালিক। তারা যদি এটাকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় তো বিএনপি না, বিএনপিকে কেন দোষারোপ করা হচ্ছে? বিএনপিকে দোষারোপ করা হচ্ছে এই কারণে, বিএনপি একটি বৃহৎ গণমানুষের রাজনৈতিক দল। বিএনপি গণমানুষের কথা বলে। এই বিএনপিকে ঠেকানোর গত 17 বছরে ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ঠেকানোর যেই রাজনীতি ছিল, আমরা নতুন করে আবার দেখলাম বাংলাদেশে 5 আগস্টের পরে বিএনপিকে কিভাবে ঠেকানো যায় এবং আওয়ামী লীগের রেখে যাওয়া সেই হলুদ মিডিয়ারাও তারাও কিন্তু মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে বিএনপির বিরুদ্ধে নানান রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। আপনারা সাংবাদিক, আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। মিটফোটে যে ঘটনা হয়েছে অবশ্যই এটা নিন্দনীয়, বিএনপি বহিষ্কার করেছে। কিন্তু প্রশ্ন হলো, যারা যুবদল নেতাকে বহিষ্কার করা হলো বিএনপি থেকে, সেই বিএনপির যুবদল নেতাকে নামাজ পড়তে গিয়েছিল কারা, কিভাবে পায়ের রক কেটে হত্যা করলো? কই? আপনারা তো কথা বললেন না, আপনাদের কোনো মিডিয়াতে তো নিউজ আসলো না। যদি মিটফোটের ঘটনা নিন্দা জানান তাহলে সেই ঘটনাকেও নিন্দা জানাতে হবে। আমরা সাম্প্রতিক দেখলাম কোনো একটি রাজনৈতিক দলের নারায়ণগঞ্জে মসজিদের ভূতে ঢুকে ইমামকে কিভাবে পিটিয়ে হত্যা করছে, সেদিকে কিন্তু কেউ কথা বলছে না। কিছু হলেই বিএনপি বিএনপি বিএনপি। শেখ হাসিনা যেমন গত 17 বছরে ক্ষমতায় থাকাকালীন গণভবনে বসে শুধু বিএনপির বিরুদ্ধেই তিনি কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেন, জনগণের কথা চিন্তা করতেন না। তিনি স্বপ্ন দেখতেন বিএনপি আসলো গণভবন দখল করতে, তিনি স্বপ্ন দেখতেন তারেক রহমান আসলো, তিনি স্বপ্ন দেখতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসলো। বর্তমান আমরা লক্ষ্য করতে পারছি হলুদ কিছু মিডিয়া তারা এই মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে বিএনপিকে অজনপ্রিয়তা করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, গত 17 বছরে এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট দালাল কিছু মিডিয়া তারা যখন বিএনপিকে কালার করতে পারেনি, বিএনপি হলো জনগণের দল, বিএনপি মানুষের বুকে আছে, হৃদয় আছে, কাজেই সকল ষড়যন্ত্র রাজনৈতিকভাবেই বিএনপি মোকাবেলা করবে। এখন আমরা কিছু কিছু রাজনৈতিক দলের নেতাদের দেখছি তারা পিআর পদ্ধতির কথা বলছেন। কিছু কিছু রাজনৈতিক দল যারা বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যেই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন আমরা নিন্দা জানাই, আমরা সমালোচনা নিতে জানি। আমরা তাদেরকে বলতে চাই, তারেক রহমান উড়ে এসে জুড়ে বসেননি। তারেক রহমান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই বিএনপিকে টিকিয়ে রেখেছেন। এই বিএনপি কোটি কোটি মানুষের বিএনপি, কাজেই বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে বলতে চাই, বিএনপি নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তারা এখন দিল্লিতে মোদির কোলে বসে আছে। আপনারা কোন কোলে যাবেন সেই চিন্তা করেন, বিএনপিকে নিয়ে এইরকম টানাটানি করেন না। আমরা 1-11 সময় একটা পর্যন্ত শুনতে পেরেছিলাম যে
সাহেব চেয়েছিলেন যে একটা রাজনৈতিক দল করতে, কিন্তু তখন সফল হয়নি, কিন্তু এখন হয়েছে। এটা কি এখন আসলে আওয়ামী লীগ তো আমরা জানি যে মাইনাসেই আছে, তো এখন কি ওইটাই আমরা প্রতিফলন দেখছি কিনা? যেগুলো আগে আওয়ামী লীগকে করা হতো, এখন ওই জায়গাটায় দেখা যায় কিছু হওয়ার আগেই বিএনপির উপরেই দায়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করলেন যে 111-এ -2 যে ফর্মুলা বাংলাদেশে হয়েছিল তারা সফল হয়নি, কিন্তু -2 যেই ফর্মুলা সেই ফর্মুলা কিন্তু এখন চলমান, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। যেহেতু বাংলাদেশ থেকে আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে, আওয়ামী লীগের মতো কিছু কিছু মানুষ, কিছু কিছু রাজনৈতিক দল তারা বিএনপিকে কিভাবে ঘায়েল করা যায়, বিএনপির বিরুদ্ধে কিভাবে মিথ্যা অপপ্রচার করা যায়, বিএনপির কিভাবে ঠেকানো যায়, এই অপকৌশলে তারা কিন্তু মেতে উঠেছে। 111-এর কথা যারা চিন্তা করছেন, -2 ফর্মুলার কথা যারা চিন্তা করছেন, এই -2 তারা সফল করতে পারবেন না। এই কারণে বিএনপি কিন্তু জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল নয়। বিএনপি হলো এদেশের কোটি কোটি মানুষের রাজনৈতিক দল। এই কোটি কোটি মানুষ সিদ্ধান্ত নেবে বিএনপি কীভাবে রাজনৈতিক দল পরিচালনা হবে। কাজেই -2 ফর্মুলা কে দিল আর না দিল এটা নিয়ে বিএনপির মাথা ঘামানো নাই, কারণ এই 111 থেকে শুরু করে -2 ফর্মুলার অনেক আমরা দেখেছি। বেগম খালেদা জিয়াকে কিভাবে রাজনীতিতে মাইনাস করা যায়, তারেক রহমানকে মাইনাস করা যায়, বিএনপিকে মাইনাস করা যায়। মাইনাস যারা করতে গিয়েছেন তারাই মাইনাস হয়েছেন, তারা এখন দিল্লিতে আছেন। কাজেই বিএনপির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করছেন কোনো কাজ হবে না। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করব রাজনীতিক মধ্য দিয়ে। ডক্টর ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছেন কিনা? ইতিমধ্যেই তিনি বিভিন্ন কথাবার্তা দিয়ে বিতর্কিত হয়েছে, তার উপদেষ্টারাও বিভিন্ন সময় এবং তার প্রেস সচিব বলেই ফেলেছে যে নাহিদ ইসলাম ভবিষ্যতের প্রধানমন্ত্রী। এই বিষয় এগুলোর পর সুষ্ঠু একটা নির্বাচনকে আমরা অন্তর্বর্তী সরকারকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। অন্তর্বর্তী সরকারকে বিএনপি সার্বিকভাবে সহযোগিতা করছে আপনারা জানেন, কিন্তু আমরা এখনও কোনো আলামত দেখতে পাচ্ছি না যে জাতীয় নির্বাচনটা সঠিকভাবে তিনি করতে পারবেন কি না। কারণ ওনার যে কর্মকাণ্ড এবং ওনার প্রেস সচিবের যেই কর্মকাণ্ড, ওনার উপদেষ্টাদের যে কর্মকাণ্ড, সমস্ত কর্মকাণ্ড এই পর্যন্ত আমরা এদেশের জনগণ মনে করে বিতর্কিত। কাজেই ওনারা কীভাবে জাতীয় নির্বাচন করবেন আমি বুঝে উঠতে পারছি না। আপনি দেখেন যে সাম্প্রতিক সময় বাংলাদেশে আইন শৃঙ্খলা এতটা খারাপ অবস্থায়, কোনো মানুষ কিন্তু নিরাপদ না, সবাই কিন্তু অনিরাপদ। কিন্তু বিএনপি কিন্তু বারবারই বলার চেষ্টা করছে সরকারকে সকল প্রকার সহযোগিতা আমরা করব। আজকে যেখানেই যে কোনো ঘটনাই হচ্ছে তার জন্য দায়ী করা হচ্ছে বিএনপি। আমি আপনারা সাংবাদিক, আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতায় না, বিএনপি তো আইন শৃঙ্খলা যে বাহিনী সেটা নিয়ন্ত্রণকারী না। কেন বিএনপিকে এই ধরনের দোষারোপ করা হচ্ছে? দোষারোপ করা হচ্ছে এই কারণে, জাতীয় নির্বাচন যদি হয় তাহলে দেশের গণমানুষ ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবে। এই জাতীয় নির্বাচন কিভাবে কালক্ষেপণ করা যায়, এই কালক্ষেপণ করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে এবং তারা উস্কিয়ে দিচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা যত উস্কান না কেন, বিএনপি আপনাদের উস্কানিতে ফাঁদে পা দেবে না। এবং আপনারা ভেবেছেন যে আমাদেরকে উস্কানি দিয়ে রাজপথে নামিয়ে একটি হট্টগোল করে জাতীয় নির্বাচনকে কালক্ষেপণ করা যায়, দীর্ঘমেয়াদী করা যায়। বিএনপি এমন বোকা রাজনৈতিক দল নয়। যারাই উস্কানি দিচ্ছেন তাদের উস্কানিতে বিএনপি পা দেবে না। বিএনপি স্মুথলি ঠান্ডা মাথায় আছে এবং বিএনপি ধৈর্যের সাথে মোকাবেলা করে জাতীয় নির্বাচন আদায় করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবে। এটাই হলো বিএনপির কাজ। আচ্ছা, আমরা জানি যে অর্থনীতির